দর্শক বন্ধুরা, আমি আজকে ডিমের জুস করব। ওই জুস মানে ডিমের রসা করব। এই যে আমি 6টা ডিম সিদ্ধ দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু দেব না, শুধু ডিম দিয়ে রসা করব। ডিম দিয়ে রসা, তাই তো? হ্যাঁ, প্রথমে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো আগে, তারপরে ঠান্ডা জলে দিয়ে এগুলোরে ছুলে নেব। তারপরে আমি ডিমের রসা বানাবো। আমি কিভাবে ডিমের রসা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকে তো অনেকভাবেই খায়, আমি আজকে শুধু ডিমের রসা করব। আলু দেব না, সয়াবিনও দেব না, শুধু ডিম দিয়ে রসা। কি করছো এখন? এইবার আমি ডিমগুলো একটু কেটে কেটে নিচ্ছি। আচ্ছা, ডিমগুলো আগে একটু কেটে কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন তেল দেবো, তাই তো? আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো, আর এদিকে হচ্ছে আদা। এবার লবণ দিয়ে একটু মেখে নেব, লবণ আর হলুদ। দেখুন, আমি ডিমের জুস করব। ওই ডিমের জুস মানে ডিম রসা। এবার দিয়ে দেব কড়াইতে তেল। কড়াইতে এখন তেল যাবে। আগে তেল দিয়ে একটু ভেজে নেব। ও, ডিমটাকে ভেজে নেবো, তাই তো? তেল দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিই। বা হাত দিয়ে একটু খুন্তিটা দিয়ে তেলটা একটু নাড়িয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। ডিম আবার পটক পটক করে ফোটে, নাড়াবো। নিচটা একটু ভাজা না হলে ভেঙে যাবে। ডিমগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। একটু ভালো লাগে ডিম রসা। ডিম দিয়ে আর কি কি তরকারি হয়? নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধ দিয়ে? হ্যাঁ, নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি। ডিমের মালাইকারি। এছাড়া এছাড়া কি
অমলেট হয়, ডিমের টোস্ট হয়, আর এগুলো ফাস্ট ফুডে দেয়, তাই তো? আর ফাস্ট ফুডে তো লাগেই, বিরিয়ানিতে লাগে, কেক বানাতে গেলে লাগে। ডিমের সব জায়গায় কদর আছে। আর এই হচ্ছে পেঁয়াজ কুচানো। আর এইটা কী করবে? হলুদ জলটা দিয়ে দেবো। আমি কীভাবে ডিম রসা করি আপনারা দেখুন। আমি এবার এই ডিমের ভিতর জল দিই। হলুদ জলটা দিয়ে দিল ডিমের মধ্যে। এবারে জাল উঠলে আমি সম্বরা দেব। সম্বরা দেওয়ার সময় আদা পেঁয়াজ এইগুলো আমি ভেজে নেব। অনেকটা একটু লাল হয়ে গেছে। এবার আমি সম্বরা দেব। সম্বরা দিয়ে দেবে এবার। দেখতে পাচ্ছেন এইখানটা একদম পুরো লাল তরকারি, আর এখানটা 6টা ডিম দিয়েছে। ডিমের একটা খোসা দেখতে পাচ্ছেন, লাল তরকারি, এখানে 6টা ডিম, আর দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমের পিস কত? পিস মনে হয় 7-8 টাকা। 10 টাকা। 10 টাকা পিস। এখন দিয়ে দিচ্ছি তেল, অল্প তেল। দেখুন আমার ডিম রস। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, খুব ভালো লাগতো খেতে। আমিও করে থাকি মাঝে মধ্যে, তাই মনে পড়লো মায়ের কথা, মায়ের হাতের রান্নার কথা। আমি আজকে ডিম রসা করব। আমার বাবা খুব ভালো খেত। হে মা কালী। আগেকারের মানুষরা অত পেঁয়াজ রসুন খেত না, এমনি তরকারি রান্না করতো জিরে বাটা দিয়ে। জিরে বাটা, তাই কি সুন্দর লাগতো খেতে। আর এখন দুনিয়ার মশলা দিলেও তাও ততটা সুস্বাদু পাই না। এইবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই আদা বাটা। দেখতে পাচ্ছেন এখানটা মশলা দিয়ে দিয়েছে। আমি রসুন দেব না, শুধু পেঁয়াজ দিয়ে আদা দিয়ে এই ডিম রসা রান্না করব। আর একটু ভাজা জিরে গুঁড়ো, ঘরোয়া জিরের গুঁড়ো, তাই ঝোলে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই।
অল্প তেলে ডিম রসা। বেশি তেল খেতেই তো ভয় করে, কোলেস্ট্রল হচ্ছে, এখন সবাই কোলেস্ট্রল হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। যত তেল কম খেয়ে পারা যায়, তেল না হলে তো রান্না হয়ই না। পেঁয়াজ ভাজাটা অপূর্ব লাগে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, তাই তোমার? পেঁয়াজ ফ্রাই। তোর বাবার তো এই হইলে আর লাগবে না। আর এই হচ্ছে আমাদের ডিমের ঝোল, এটাকে দিয়ে দিয়ে দেওয়া হবে, তাই তো? এখন না ভাই, আর একটু ভালো হবে তো। এখন দিয়ে সেই দেবো, মুহূর্ত এখন দিয়ে দেবো বড়া। মোটামুটি আমাদের এখানে একটু 80% হয়ে 5-10 মিনিট দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো যাবে, আচ্ছা। দিই সামান্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা তরকারিটা হচ্ছে, একদম সিম্পল মা তৈরি করছে ঘরোয়া পদ্ধতিতে। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর তেজপাতা বাটা ভেজে নিয়েছি, ভেজে তারপরে বেটে এই জারে রেখেছি, ঘরোয়া মশলা আমার। খুব সুন্দর কিন্তু এখানটা জাল উঠে গেছে, দারুণ। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছে এখন। তুই রেডি কর। দিয়ে দেবো একটু গরম মশলা। তরকারি হয়ে গেছে, এখন একটু মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দারুণ, কিন্তু ফাইনালি হয়ে গেল, তাই তো? ভিডিওটা আমার কেমন লাগলো, আমার ভিডিওটা আপনারা কমেন্ট করলে আমি খুশি হব। ভালো হইলেও বলবেন, কমেন্ট করবেন, খারাপ হইলেও কমেন্ট করবেন। হলুদ লবণ আমি তো ওই সময় দিয়ে দিয়েছি ডিমের সঙ্গে। কড়াইতেই থাকবে, না, কড়াইতেই থাকবে। দেখি কি দেবো আবার? সামান্য একটু লবণ দিয়ে দিই। লবণ দেয়, একটু লবণ দিয়ে দিল, কারণ ডিমটা মাখানোর সময় লবণ দিয়েছি, মনে হলো আরেকটু লাগবে।
এই অল্প ঝোলে ভাত খাওয়া হয়ে যায়। আজকের আমাদের দুপুরের মেনু এই ডিম রসা, পিপুল শাকের রেসিপি আমি করেছি। আর বেগুন ভাজি, কাঁকরোল ভাজি আমাদের দুপুরের মেনু। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।